হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল ব্লগ অর্থান। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কোটা থেকে আজমির কেন গেলাম, আর আজমির গিয়ে আমি কি জন্য আজমির দিতে হলো আমাদের সেই ভিডিওটা। তো ভিডিওটা দিতে অনেকটাই টাইম লেগে গেছিলো, তার জন্য তোমাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো চলো সব ভিডিওটা শেষ পর্যন্ত একদম দেখতে থাকো। তো এই যে আমরা কোটার থেকে একটা ট্রেন নিয়েছিলাম, যেটা আমাদের স্লিপারের টিকিট ছিল। আর সেই টিকিটটা আমাদের এমন ভাবে হয়েছিল যেখানে আমার আর আমার হাজবেন্ডের সিটটা পুরো কোচই চেঞ্জ হয়ে গেছিল। তো এই দেখো সামনে ছোট ছোট পাহাড়, ছোট বড় পাহাড় দিয়ে রাস্তাটা, কিন্তু তোমাদের ভিউ পয়েন্ট গুলো খুব সুন্দর। তো এই দেখো এর মধ্যে নেমে গেছিল সন্ধ্যা। তো এই যে আমার ছেলে এখানে দুষ্টুমি করতেই ব্যস্ত, কারণ আমরা বাড়ি পৌঁছেছিলাম হচ্ছে 5 জুন। আর 5 জুনের মানে রাত্রে, রাত নয় ঠিক ভোর, যেটা হচ্ছে 5 জুন 12টার পর যেমন শুরু হয়, ঠিক সেই রকম আমরা 2টোর দিকে বাড়িতে পৌঁছেছিলাম। তারপর আমাদের 5 তারিখে বিকেলের দিকে আবার বেরিয়ে যেতে হয়েছিল আজমিরের জন্য। কারণ হচ্ছে এটাই, সেটা তোমাদের সব থেকে শেষে আমি জানাবো কি কারণে আমাদের আবার সেই 5 তারিখে বাড়ি এসে আবার 5 তারিখে বেরোতে হয়েছিল। তো এই যে এইটা হচ্ছে তোমার জয়পুর স্টেশন। তো এখানে নানা ধরনের যত দিকে তোমরা যেতে চাইবে সেই সব দিকে ট্রেন দেখতে পাবে। তো আমরা তারপরে নেমে গেছিলাম হচ্ছে কিষণগড় বলে একটা স্টেশনে, যেখান থেকে আমি যে উদ্দেশ্যে এখানে এসেছিলাম সেই উদ্দেশ্যে গন্তব্যস্থলটা ছিল কাছেই। তো এই যে নিচে যে টানেলটা থাকে সেটা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে, যেটা মেন গেট স্টেশন থেকে বেরোনোর, সেখানটায় আমরা আসছিলাম। আর এই যে আমার ছেলে এখানে টুকটুক করে হেঁটে হেঁটে স্টেশনের দিকে যাচ্ছিল। তো প্রথমে তো আমরা স্টেশনে নেমে স্টেশনেই একটা চাদর পেতে ভেবেছিলাম যে এখানে স্টে করে যাব। তারপর অনেকটা ভিড় থাকার কারণে এবং মশা থাকার কারণে, আবার যেটা আমার কাজ ছিল সেখানে মনোযোগ যদি না দিতে পারি না ঘুমোলে, সেই জন্য আমরা রাতে বেলায় আবার একটা বেরিয়ে যাই হোটেলের উদ্দেশ্যে। প্রথমে আমার হাজব্যান্ড একটা বাইরের হোটেল দেখে আসে সুন্দর, তারপর আমরা তখন সেই হোটেলে যাই। তো এই যে দেখো এই স্টেশনটা খুব সুন্দর ছিল, সামনে অনেক পাহাড়, মানে স্টেশনটা বলে নয়, এই যে জায়গাটা দেখছো আজমের, এটাকে ঘিরে রয়েছে পাহাড়, নানা দিকে ছোট পাহাড় এবং পাথরের পাথরের এই এই যে জায়গাটা এখানে, মানে এই যে রাজস্থান, এটা হচ্ছে তোমার সম্পূর্ণটাই পাথর, মার্বেল এইসবই তোমরা বেশিরভাগ দেখতে পারবে, স্টোন। তো এই যে চারিদিকে এই সুন্দর ভিউটা, রাত্রিবেলায় তো অত সুন্দর আমরা দেখতে পাইনি। তারপর যখন আমরা বাড়ি যাওয়ার জন্য পরের দিন দেখলাম, তখন কিন্তু খুব সুন্দর দেখাচ্ছিল। তো এই যে রাতের মধ্যেই আমরা 2টোর সময় এই হোটেলটা এসে গেছিলাম, খুব সুন্দর একটা হোটেল ছিল। তো এটা আমাদের রুম। আর এই যে দেখো এখানে সবকিছু রয়েছে, ফ্যান এবং এসি দুটোই চলছিল। আর এই যে আমার ছেলেকে নিয়ে খেলতে ব্যস্ত। তো রাত্রে আমরা হাত পা ধুয়ে, কারণ আমরা খাবার স্টেশনেই খেয়ে নিয়েছিলাম। তো এই যে দেখো আমরা এখানেই একটুখানি ফ্রেশ হয়ে তারপর আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর এই যে বাথরুমটাও ছিল কিন্তু খুব সুন্দর। সকালবেলার ভিউ পয়েন্টটা এত সুন্দর, পর্দাটা সরিয়েও কি সুন্দর নাজারা, কি বলবো। এই যে দেখো সূর্য উঠে গেছিল আর আমি উঠে গেছিলাম হচ্ছে এখানে 6টার সময়, কারণ আমি এখানে এসেছিলাম হচ্ছে আমার একটা পরীক্ষা ছিল, যেটা আমি এখানে দিতে এসেছিলাম, এটাই হচ্ছে মেন কারণ। তো সেই জন্যই আমার তাড়াতাড়ি করে বাড়ি থেকে আসা এবং তাড়াতাড়ি করে আবার বেরিয়ে পড়া। তো এই যে দেখো সামনে পাহাড়ের ওপর দিয়ে যখন সূর্য ওঠে কত সুন্দর দেখতে লাগে। তবে পাহাড়গুলো অত বড় ছিল না, ছোট ছোটই ছিল। আর এই যে আমি পরীক্ষা দিয়ে এসে গেছিলাম, তারপর দেখলাম ওর পাপা এখানে খেলা করছিল, ওর পাপা পরে নিতে গেছিল আমাকে। পরীক্ষার কেন্দ্র যেটা ছিল সেটা এখান থেকে বেশি দূর ছিল না। তো দেখো, আর এই যে এখানে, এটা কিন্তু আমার চিকার প্রথম হোটেল না, এর আগেও যখন মহাকালেশ্বর ঘুরতে গেছিল সেখানেও কিন্তু আমরা একদিন স্টে করেছিলাম হচ্ছে একটা হোটেলে, সেখানেও কিন্তু এরকম দুষ্টুমি করছিল। তখন যদিও সে অনেক ছোট ছিল তবুও, আর এখন তো অনেকটা বড় গেছে, তখন তো খেলতেই ব্যস্ত। আর এই যে এখানে দেখো, এখানে হচ্ছে আমরা বেরিয়ে গেছিলাম খাওয়া দাওয়া করে, ফ্রেশ হয়ে স্নান টান করে, তারপর বাড়ি থেকে বাবা খাবার নিয়ে এসেছিল, সেগুলো আমরা খেয়ে এবার আমরা বেরিয়ে গেছিলাম বাড়ি যাওয়ার জন্য। তো কিষণগড় থেকে আমরা ট্রেন নিয়ে প্রথমে আজমেরে, মানে একটা ট্রেনই ছিল পুরো ডাইরেক্ট কোদা পর্যন্ত, সেটাতেই আমরা বসেছিলাম।
তো আর সেদিন ছিল হচ্ছে একাদশী, যেদিন আমার পরীক্ষা ছিল। তো আমি কিন্তু যাওয়ার আগে এক ভগবানের দর্শন করে গেছিলাম। খাটুশ্যামজি নিয়ে একটা বাচ্চা ছিল, তার কাছ থেকে দেখেছিলাম। এবং তারপরের দিন স্টেশনে অনেক লোকজন কিন্তু এখানে মিষ্টি শরবত, তারপরে জল, পুরো স্টেশন ভর্তি করে মানুষজন কিন্তু ওখানে মানে দিচ্ছিল আর কি, দান করছিল। তো এই যে দেখো এখানে বন্দে ভারত এক্সপ্রেসটা যাচ্ছিল, যার আমি একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর ট্রেনটা কিন্তু 8টা কোচের ছিল, খুব সুন্দর ছিল। অটোমেটিকলি এর গেটগুলো বন্ধ হয়ে যায়, এটাই হচ্ছে এর মেন এফেক্ট। বাকি তো নর্মাল ট্রেন যেরকম হয় সেরকমই, দেখতেই সুন্দর সুন্দর, আর কিছুই নয়। তো এই যে দেখো, তারপরে ট্রেনটা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। এখানে একটা ইনসিডেন্টও হয়েছিল, এখানে একজন ভিডিও নিচ্ছিল, তাকেও কিন্তু পুলিশে বকছিল। তবে ভিডিওটা ইনলিগালি নেওয়ার জন্য হয়তো বকে রাখছি, জানি না কি রিজন। আমি ভিডিওটা দূর থেকে নিয়েছিলাম। তারপর আমরা ওপারে চলে গেছিলাম, ট্রেনটা আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে ওই কারণে। তো দেখো তোমরা আগে দেখতে থাকো। তো চলো তাহলে আমাদের যেখান থেকে ট্রেনটা ধরতে হবে, মানে এই যে এইদিকে এখানে চলে এলাম। আর এই যে সামনে দেখছো আরেকটা ছোট্ট পাহাড়, তো খুব সুন্দর লাগছিল। আশেপাশের মানে যে সিনগুলো ছিল খুব সুন্দর দেখতে লাগছিল, পরিবেশটা একদমই সুন্দর, মনোরম। আর এখানে ফ্যানের হাওয়ার তোমাদের কোনো দরকার নেই, কারণ এত সুন্দর হাওয়া চলে এখানে। ফ্যান, এসি সবকিছু যেন এর কাছে ফেল। তো এই যে দেখো সুন্দর সুন্দর মন্দিরও কিন্তু দূরে ছিল। আর এই যে একটা তখনকার দিনের, এই যে দেখো ট্রেন কিন্তু আমাদের চলতে শুরু করেছে। এবার আমরা পৌঁছে যাবো আমাদের কোটা, তবে এখন নয়, 6 ঘন্টা সময় লাগবে এখান থেকে কোটা পৌঁছতে। তো এই যে সামনে পাহাড়গুলো দেখো, তারপর এখানে দেওয়ালও রয়েছে। এই যে এখানে দেখছো এখানে কতগুলো শিবলিঙ্গ, মানে এটা কিন্তু পুরোনো টাইমের কোনো একটা মন্দির, যেখানে যে এতগুলো শিবলিঙ্গ দিয়ে কিন্তু তৈরি রয়েছে। তারপরে যে আমরা পৌঁছে গেছিলাম আজমের জংশনে। এখানে আমাদের প্রায় 1.5 থেকে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কারণ ট্রেনটা আমাদের হচ্ছে ওখান থেকে আবার কোটা পর্যন্ত মানে ডাইরেক্টই, তবে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল। তো তারপর তখন আমাদের ট্রেনটা চলতে শুরু করে, এবং এই যে আস্তে আস্তে আমরা কোটার উদ্দেশ্যে কিন্তু এগোতে থাকি। আর এই যে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে পৃথিবীর সেই একটি মন্দির, যেটা হচ্ছে আমাদের চট মাতার মন্দির। মানে যে যখন কারবা চৌথ পুজোটা হয়, আমরা যে মাতার জন্য পুজোটা রাখি, এখানে কিন্তু সেই মাতার মন্দির স্থাপন করা রয়েছে। আর এটা কিন্তু পৃথিবীর মধ্যে একটাই কিন্তু মন্দির, যেটা হচ্ছে চট মাতা কি দরবারা, এটা এই জায়গাটার নাম। আর এখানে কিন্তু মাতার মন্দিরটা স্থাপন করা রয়েছে পাহাড়ের উপরে। তো এই যে তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম। এটাই ছিল আমাদের আজকে ট্রাভেলিং ব্লগ। থ্যাংক ইউ।